দেশে রাজনৈতিক অর্থনৈতিক সুশাসন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে সংস্কার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে শিক্ষা সংস্কার নিয়ে কোনো কমিশন না হওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এবং একক কোনো নির্দেশনার পরিবর্তে পাওয়ার ব্রোকারদের প্রভাবকে নেতিবাচক বলছেন তারা। সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার সমাধান না হলে সব সংস্কার ব্যর্থ হতে পারে বলেও আশঙ্কা তাদের। মাসরুর শাকিলের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসানের পর ৮ই আগস্ট দেশের দায়িত্ব নেয় নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিজেদের প্রথম ১০০ দিন পার করেছে তারা। এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয় সংস্কার, পুলিশ সংস্কার, যেটা আমাদের জনগণের প্রত্যয় ছিল। এর সাথে শিক্ষা কমিশন অবশ্যই দরকার। নিত্য পণ্যের দামের কথা বলি, ঊর্ধ্বমুখী দাম, কোনো জিনিসের দাম কিন্তু কমেনি। এর পেছনে কিন্তু একটা সিন্ডিকেট আছে, সেটাও আমাদের ভাবতে হবে। এই সরকার যদি সিন্ডিকেট ভাঙতে না পারে, তাহলে কিন্তু এই সরকারের যে অর্জন, মানে জনগণের যে প্রত্যাশা, সেটা কোনোটাই বাস্তবায়িত হবে না। কিছু কিছু জায়গায় হয়তো মনে হচ্ছে বেশ ভালো কাজ হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে লেজে গোবরে করে ফেলছে। আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটির বিষয়টা কিন্তু আস্তে আস্তে জোরালোভাবে, শক্তভাবে দমন করা হচ্ছে। পুলিশ পারছে না, আর্মি আসছে। আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে জিনিসটা কন্ট্রোলে আসছে। অর্থনীতিবিদ হিসেবে আমরা বুঝি, আমি জানি ব্যবসায়ীরা অনেক ধরনের কমপ্লেন করছেন বা করছেন। আমি মনে করি যে একটা ফুটো হয়ে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করে তোলা সহজ কাজ না, কিন্তু এগেইন সেন্স অফ ডিরেকশন, উনি যেই ডিরেকশনে যাচ্ছেন বা যেদিকে যাচ্ছেন, আমার মনে হয় সেগুলো সবই ঠিক আছে আর কি। গণ অভ্যুত্থানে সরাসরি অংশ নেয়া এই দুই শিক্ষক ইউনূস সরকারের কার্যক্রমে পুরোপুরি সন্তুষ্ট নন। পাওয়ার ব্রোকারদের দ্বারা বিভ্রান্ত না হয়ে স্বচ্ছতার সাথে জনকল্যাণে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। জনগণের যে আকাঙ্ক্ষা, যারা মৃত্যুবরণ করেছে, আত্মাহুতি দিয়েছে, তাদের যে প্রত্যাশা, একটা নতুন বাংলাদেশ এবং বৈষম্যহীন সমাজ গঠনের যে প্রত্যয় ছিল, সেই প্রত্যয় থেকে আমরা এখনও কিন্তু অনেক দূরে আছি। যদিও বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে একটি ভগ্নদশা দেশ থেকে একটি সুসংগঠিত দেশ হিসাবে বিশ্বের বুকে দাঁড় করানো যায়। কিছু কিছু চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে, যাতে আমার জুডিশিয়ারিটা খুবই ইন্ডিপেন্ডেন্ট থাকে, আমার পার্লামেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে, আমার পলিটিক্যাল এবং ইকোনমিক ইনস্টিটিউশনগুলো যাতে একটা আরেকটার উপর জবাবদিহিতার স্ট্রাকচার মেনটেন করতে পারে। যাতে এই দুই বিশ্লেষক বলছেন, রাজনৈতিক সংস্কৃতি ও কাঠামোগত পরিবর্তন আনা না গেলে পুরনো দিনের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে। যদি তারা ঠিক। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।